আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আন-নিসার 22 নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা নিসার 22 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 23 নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। দর্শক, পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم حرمت عليكم। আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব, আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। হুররিমাত, হা দিয়ে র ধরবে, হা র পেশ হুর, রজের রি, হুর রি, মিম দিয়ে তা ধরবে, মাত, হুররিমাত, হুররিমাত আলাইকুম, আ লাই, লাম দিয়ে ইয়া ধরবে, লাই, আলাই কুম, আলাইকুম, حرمت عليكم حرمت عليكم হামজা দিয়ে মিম ধরবে, এখানে ওয়াজিব গুন্নাহ, কারণ হরকতের পরে মিমের উপরে তাসদিদ। হামজা মিম পেশ মিম জবর মা, মা, হা, হা একালিফ টান খারা জবর, তু কুম, তুকুম, উম্মাহাতুকুম। حرمت عليكم أمهاتكم وبناتكم وبنا، না একালিফটান، وبناتكم وبناتكم একালিফটান, وأخواتكم 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 حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعما আম ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে মিমের উপরে তাসদিদ। ওয়াম মা, মা একালিফটান, ওয়াম্মা তুকুম ওয়াআখাওয়াতুকুম ওয়াআম্মাতুকুম ওয়াখালাতুকুম ওয়াখ একালিফটান, লা একালিফটান, وخالاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنا أكلفتن وبنات تادي إيلام كدربي تل وبنات الأخي أخي وبنات الأخ حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنا না একালিফটান, ওয়াবানা, তা দিয়ে পরের লাইনে লাম ধরবে, তা লাম পেশ তুল, ওয়াবানা তুল উখতি, উখ, হামজা দিয়ে খ ধরবে, উখতি, উখতি, ওয়াবানা তুল উখতি, ওয়াবানা তুল উখতি وخالاتكم وبنات الأخ وبنات الأخت
ওয়া উম্মাহা ওয়া ওয়াজিব গুন্নাহ মা হা একালিফ টান ওয়া উম্মাহা তুকুমুল্লা তুকুমুল এই মিম দিয়ে এই তাসদিদ ওলা লামকে ধরবে মিম লাম পেশ মুল লাম খারা যাব লা লা একালিফ টান ওয়া উম্মাহাতুকুমুল্লা তি তি তিন আলিফ টান মধ্যে মুনফাসিল ওয়া উম্মাহাতুকুমুল্লাতি أرضعنكم 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 وأمهاتكم اللاتي أرضعنكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় وأخواتكم একালিফ টান وأخواتكم এখানে এই কাফ দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিদ ওলা মিমকে ধরবে এখানে গুন্না হবে কাফ মিম পেশ কুম وأخواتكم মিনার নুন দিয়ে এই র কে ধরবে নুন র জবর নার র জবর র মিনার র ওয়া আখাওয়াতুকুম মিনার র ওয়াতি ব একালিফ টান জবরের পরে খালি আলিফ মিনার রাদাআতি মিনার রাদাআতি ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআতি ওয়াজিব গুন্নাহ মা হা হা একালিফ টান ওয়া উম্মাহাতু নিসা সা চার আলিফ টান মধ্যে মুত্তাসিল নিসাইকুম ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া বা চার আলিফ টান মধ্যে মুত্তাসিল ওয়া ইবু কুমুল্লা কুমুল মিম দিয়ে লাম ধরবে মিম লাম পেশ মুল লাম খারা যাব লা লা একালিফ টান ইবু কুমুল্লা তি তি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন ওয়ারাবাইবুকুমুল্লাতি ফি এখানেও জেরের পরে ইয়া সাকিন একালিফ টান ফি হুজুরিকুম জু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন হুজুরিকুম এখানেও গুন্না হবে কাফ দিয়ে এই মিমকে নয় এই মিমকে ধরতে হবে কাফ মিম পেশ কুম হুজুরিকুম মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওলা নুনকে ধরতে হবে ঈদগামে বা গুন্না হবে মিম নুনজের মিন নুনজের নি মিন্নি হুজুরিকুম মিন্নি সা চার আলিফ টান মধ্যে মুত্তাসিল নিসাইকুমুল্লাতি ইকুমুল মিম দিয়ে লাম ধরবে মিম লাম পেশ মুল লাম খারা যাব লা ইকুমুল্লাতি ওয়ারাবাইবুকুম
وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم دخلتم গুণা হবে دخلتم بهن بهن ওয়াজিব গুণা بهن دخلتم بهن এই যা চিহ্ন হতে থামার কারণে উচ্চারণটা এমন হবে বিহিন মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن ফাইল্লাম ফাইল এই হামজা দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে হামজা লামজের ইল লাম দিয়ে আবার মিমকে ধরবে লাম মিম জবর লাম ফাইল্লাম তাকুনু তাকু একালিফটান নু একালিফটান তাকুনু ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না উপরের লাইনের এখান থেকে এই পর্যন্ত এইটুক যেমন এই নিচের লাইনে এখান থেকে এই পর্যন্ত এইটুক সেম একরকম এই উপর লাইনের এইটুকে এখানে আর কি উচ্চারণ করতে হয় থামার কারণে দাখালতুম বিহিন এরকম ভাবে উচ্চারণ করতে হয় আর নিচেরটা দাখালতুম বিহিন্না না বলতে হবে এখানে কিন্তু হয়েছে দাখালতুম বিহিন্না এটা হয়েছে শুধু থামার কারণে এখানে অক্ফ নাই থামার কোনো চিহ্ন নাই তো আমরা থামবো না বলতে হবে বিহিন্না ফালা জুনাহা আলাইকুম ফালা লা একালিফটান জুনা না একালিফটান ফালা জুনাহা আলাইকুম ফালা জুনাহা আলাইকুম فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل চার আলিফটান মধ্যে মুত্তাসিল ওয়াহালাইলু আব এই বাটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আব না এখানেও চার আলিফটান মধ্যে মুত্তাসিল আবনা ওয়াহালাইলু আবনাইকুমুল্লাযীনা ইকুমুল্লা মিম লাম পেশ মুল লাম জবল্লা ইকুমুল্লাযীনা জিরের পরে ইয়া সাকিন একালিফটান জালের উচ্চারণটা একদম নরম করতে হবে না আবনাইকুমুল্লাযীনা মিন আসলা বিকুম أصلابكم وحلائل
ইলু আবনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম ওয়া আন তাজমাউ ওয়া আন ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে ওয়া আন তাজে তাজে এই জিমটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তাজে মা উ পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান ওয়া আন তাজমাউ বাইনাল বাই বাই এই নুন দিয়ে পরের লাইনে লাম ধরবে বাইনাল উখতাইনি উখতাইনি ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ মা এখানেও এক আলিফ টান ইল্লা মা কদে কদে তালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কদে ইল্লা মা কদে সালাফ সালাফ এই তো চিহ্নতে থামার কারণে ফার উপরে জবরটা সাকিন হয়ে গেছে লামের উপরে জবর দিয়ে ফাকে দৌড়লে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে মা কদ সালাফ ইল্লা মা কদ সালাফ ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা কদ সালাফ এই লাম চিহ্নতে থামতে হয় না থামার কোনো নিয়ম নেই তাই উপর থেকে এখান থেকে আরেকবার ধরে পড়ুন আমার সাথে এখানে আমরা থামবো না ওয়াহালাইলু আবনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি بين الأختين إلا ما قد سلف إن الله হামজা দিয়ে নুন ধরবে হামজা নুনজের ইন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিদ ইন নুন দিয়ে আবার এই তাসদিদ ওলা লামকে ধরবে নুন লাম জবর নাল ইন নাল ল খারা জবর এক আলিফ টান ইন্নাল্লাহা কানা কা এক আলিফ টান কানা ইন্নাল্লাহা কানা গফুরর গফু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন গফুরর র দিয়ে র ধরবে র র দুই জবর র র জবর র গফুরর হি জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান রহি মা এখানে অক্ফ করার কারণে দুই জবর যে আছে মিমের উপরে এই দুই জবর থেকে এক জবর রিমুভ হয়ে যাবে এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে এটা হচ্ছে মধ্যে এওয়াজ মূলত দুই জবরে অক্ফ করলেই এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হয় ইন্নাল্লাহা কানা গফুরর রহিমা ইন্নাল্লাহা কানা গফুরর রহিমা দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আন-নিসার 23 নম্বর আয়াত আজকের পর্বে একটি আয়াতে শেখা হলো ইনশাআল্লাহ এর পরের পর্বে 23 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 24 নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ